আসসালামু আলাইকুম, হাই দেয়ার। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা স্ন্যাক্স। সকাল কিংবা বিকাল যে কোনো সময় চাইলে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে কীভাবে ঝটপট তৈরি করা যায় সেটা দেখে নিই। প্রথমেই ডো তৈরি করার জন্য 2 কাপ পরিমাণে ময়দা নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার দিব হাফ চামচ লবণ। আর এবার দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি, আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট ইস্ট নেবেন। তারপর তার থেকে 2 টেবিল চামচ পরিমাণ ইস্ট এতে অ্যাড করে নেবেন। এবার দিব 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো লাগবে। সাথে একটা ডিম। এখন আমি এটাকে একটা বিটার দিয়ে বিট করে নেব। তার আগে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে 2 কাপ ময়দার জন্য হাফ কাপ পরিমাণে পানি ইউজ করেছি। আপনারা এটা চাইলে হাতেও ময়ান দিয়ে নিতে পারেন, তবে আমি একটু তাড়াতাড়ি করার জন্য এটাকে একটা বিটার দিয়ে বিট করে নিচ্ছি। সো দেখুন, আমি এখানে হাফ কাপ ইউজ করেছি পানি। আর পানিটা চাইলে আপনারা উষ্ণ গরম দিতে পারেন, যেহেতু এখন অনেক গরম পড়ছে তাই উষ্ণ গরম না দিলেও চলে। এখন আমি হাফ টেবিল চামচ তেল দিয়ে এটাকে ভালো করে 2 মিনিটের মতন একটু ময়ান দেব। 2 মিনিট হয়ে গেছে, দেখুন পারফেক্ট একটা নরম নরম ডো আমার রেডি। এখন এটার উপর ভাগটায়ও হালকা একটু তেল ব্রাশ করে এভাবে রেখে দিব। একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রাখছি, যতক্ষণ না পর্যন্ত ফুলে যাচ্ছে। 2 ঘন্টার আগেও ফুলে যেতে পারে, কারণ এখন প্রচুর গরম পড়েছে, বুঝছেন। এবার একটা স্টাফিং তৈরি করব। প্রথমে হাফ টেবিল চামচ বাটার আমি একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এবার এতে দিব হাফ চামচ তেল, না হলে বাটারটা আবার পুড়ে উঠবে, এর জন্য। এখন এতে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। এবারে দিয়ে দিব 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি, আর সাথে স্বাদ মতো লবণ। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু ওয়েট করছি, মিডিয়াম আছে এটা রান্না করে নিচ্ছি। আমি অ্যাড করে দিয়েছি আমার ফ্রেন্ডের গিফট করা গাছ থেকে 3টা অরিগানো পাতা চপ করে। তারপর এখন এর মধ্যে হাফ টেবিল চামচ রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে একটু নেড়ে নেব। সাথে 2 চামচ চিনিও অ্যাড করে দিয়েছি। আগে থেকেই সিদ্ধ করে রাখা মুরগির মাংস সাথে সিদ্ধ করার পর যে হালকা একটু পানি রয়েছিল সেটুকু অ্যাড করে নিলাম। হালকা একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে মুরগির ব্রেস্ট আপনারা চাইলে এভাবে সিদ্ধ করে নিয়ে তারপর ছিঁড়ে নিতে পারেন। এরপর অ্যাড করে দিয়েছি অলরেডি টমেটো সস 1 টেবিল চামচ, আর সাথে একটা স্লাইস লেবু বা 1 চামচ লেবু। আপনার চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও ইউজ করতে পারেন 1 চামচ পরিমাণ। এখন ভালো করে আমি এটাকে নেড়ে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত জাল দিয়ে নিব। এটা অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এতে ডাইস করা ক্যাপসিকাম দিয়ে দিলাম। আপনারা যে কোনো ধরনের ক্যাপসিকাম এখানে ইউজ করতে পারেন, কোনো পরিমাণ নেই। সবার শেষে এতে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ইউজ করে তারপর এটাকে ভালোভাবে একটু 1 মিনিটের মতো নেড়ে চুলাটা অফ করে দেবো। আমি স্টিকিভাবে আনার জন্য আর একটা ফ্লেভার আনার জন্য গুঁড়ো দুধটা ইউজ করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। সো ভিউয়ার্স, আমার কিমাটা রেডি। এখন আমি চুলাটা অফ করে এটা এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে আমাদের ডো মহাশয় দেখুন ফুলে ফেপে একদম ঢোল হয়ে গেছে। এখন এটাকে ভালো করে একটু ময়ান দিয়ে নেব। হালকা একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে 5 মিনিটের না 3 মিনিটের মতন ময়ান দিয়ে নিচ্ছি। বাস 3 মিনিট ময়ান দিলেই ডো মহাশয় একদমই পারফেক্টলি রেডি হয়ে যাবে বানগুলো তৈরি করার জন্য। আর সাথে চাইলে হাতে একটু তেলও মেখে নিতে পারেন। এবার এটাকে লম্বা লম্বা করে আমি একটা ছুরি দিয়ে এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি বা ছোট ছোট স্লাইস করে নিচ্ছি। আমি যেহেতু বানগুলো একটু ছোটোই তৈরি করব, আর এটা এমনিতেও ফুলে ফেপে অনেক ঢোল হয়ে যাবে, বুঝছেন। এর জন্য আর বেশি বড় করছি না, জাস্ট সবগুলো আমি 36 গ্রাম করেই নিয়ে নিয়েছি। দেখুন আমি স্কেল দিয়ে মেপেও দেখিয়ে দিলাম। এবার একটা প্লেটে আমি খানিকটা অয়েল ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের থালাতেই কিন্তু এভাবে অয়েলটা ব্রাশ করে নিয়ে তারপর তাতে বেক করতে পারেন। আর এদিকে আমি মোজারেলা চিজ গ্রেট করে রেখেছিলাম, এটারও পরিমাণ নেই। আমি চিকেনের সাথে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। চিজের পরিমাণ কতটুকু নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। এবার একটা একটা লেচি এভাবে হাতে নিয়ে ভেতরটা একটু বা মধ্যখানটা একটু পুরো রাখবেন, সাইডগুলো পাতলা পাতলা করে এভাবে বড় করে ভেতরে কিমাটা দিয়ে তারপর আস্তে আস্তে এভাবে টেনে টেনে 2 হাতের সাহায্যে এটাকে সিল করে দেবেন। সো আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম। এবার এটাকে এভাবে রাউন্ড করে সুন্দরভাবে গোল শেপ দিয়ে
এই বাটিতে বা প্লেটে বসিয়ে দিতে হবে আর চারভাবে এভাবে সবগুলো তৈরি করে এভাবে গোল করে দিতে হবে। হালকা একটু স্পেস রাখবেন, কারণ এটা আমরা 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ছোট ছোট লেচিগুলো এভাবে ঢোলের মতন হয়ে যাবে। সো অবশ্যই স্পেসটা কিন্তু রাখা জরুরি। এখন সবশেষে আমি এতে ইয়োগ বা আপনার ধরেন কি বলে ডিমের কুসুম, এটাকে আমি হালকা একটু ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য। আপনারা চাইলে ডিম দিয়েও ব্রাশ করতে পারেন বা শুধু ডিমের কুসুমটাও আমার মতো নিতে পারেন। এরপর আমি সাদা তিল উপরে সুন্দর করে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিট প্রিহিট করা ওভেনে আমি এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে মিডল র্যাকে রেখে 35 মিনিটের জন্য বেক করে নিব। 35 মিনিট পর এগুলোকে কিন্তু দারুণ ইয়াম্মি লাগবে দেখতে, আর দেখুন জাস্ট এমনটাই। সো ভিউয়ার্স, 35 মিনিট পর আমি এটাকে বের করে নিয়েছি, আমার বান্সগুলো রেডি। উপরে আমি হালকা একটু বাটার ব্রাশ করে দিয়েছি যাতে দেখতে একটু গ্লেসি লাগে। সো হালকা আমি একটু এগুলোকে উষ্ণ গরম করে নিয়েছি, একদম গরম অবস্থায় ধরা যাচ্ছিল না। আমি তো এগুলো খাওয়ার জন্য রেডি। আর একটা কথা মনে রাখবেন, ইস্ট দেওয়া যেহেতু বা বেকিং পাউডার দেওয়া যে কোনো ধরনের বেক করা কোনো প্রোডাক্ট কিন্তু বের করার সাথে সাথে গরম কনজিউম করা একদমই উচিত না। অবশ্যই এগুলোকে উষ্ণ গরম করে নেবেন বা ভালোভাবে ঠান্ডা করে তারপরেই খাবেন। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, আজ আসি, আল্লাহ হাফেজ।